সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ মুফতি সিফাতুল্লাহ সালেহী সাহেব, খতিব বাইতুসালা জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা। আজকের এই মোতাবারক মজলিসের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি সিফাতুল্লাহ সালেহী সাহেব গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই জবান খুলে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله. জোরে সুরে মোহাব্বতে জবান খুলে পবিত্র জুমার রজনী নবীজি বলেন আকসিরুস সালাতা ওয়াস সালামা ইয়াউমাল জুমআ। জুমার দিনে বেশি বেশি আমার উপরে দরুদ ও সালাম পড়ো। তাই কোনো কৃপণতা না করে জবান খুলে জুমার রজনীতে মদিনার পানে খেয়াল করে মদিনার পানে দরুদ শরীফ পাঠিয়ে দেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि। मैं कब्र अंधेरी में घबराऊं जब तन्हा, इमदाद मेरी करने
जाना रसूलुल्लाह इमदाद मेरी करने आ जाना मेरी आका रोशन मेरी तुल्बत को ए नूर खुदा करना जब वक्त नज़ा आए दीदार अता करना हे सूरज गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि আলহামদুলিল্লাহ অত্র এলাকার সুপরিচিত দ্বীনী প্রতিষ্ঠান কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসার উদ্যোগে কেরাত সম্মেলন এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে মোহতারাম জনরাজন সম্মানিত সভাপতি ঢাকা উত্তর বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সম্মানিত সভাপতি এবং কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ মুফতি আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান সাহেব মাদ্রাসুল্লাহুল আলী মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি যিনি উস্তাজুল উলামা বাংলা রাজহাট সারসিনা দারুস সুন্নাহ জামিয়া নাসিরা দ্বীনিয়া সম্মানিত নায়েবে মুদির বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় সহ তালিম ও তরিকার সম্পাদক শাইখুল হাদিস আলহাজ মুফতি মোহাম্মদ সফিউল্লাহ আল মামুন সাহেব মাদ্রাসুল্লাহুল আলী মাহফিলের প্রধান আকর্ষণ কাতার, জর্ডান, মিশর, দুবাই, সৌদি আরব, কুয়েত, ইন্দোনেশিয়া, সুদান ও বাহরাইনে বিশ্বজয়ী হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া দামাত বরকাতুহুল আলিয়া। এভাবে যদি আমি নাম বলতে থাকি আমার ভূমিকার কলেবর বৃদ্ধি পেয়ে যাবে। এক কথায় মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চস্থ মেহমানবৃন্দ, আজকে যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছেন, আজকের মাহফিলের যিনি আরজ গুজার, অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, মোহাব্বতের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, যিনি ডাক দিলে আমরা ছুটে আসি, যিনি সারসিনা মাদ্রাসার মেধাবী মুখ ছিলেন, আপনাদেরই সুপরিচিত অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সালেহী সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজিজ তোলাবা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরত সম্মানিত মা ভগ্নীরা, আসুন সবার আগে শুরুতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণবন্ত হয়ে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, না অতি গরম না অতি ঠান্ডা একটি সুন্দর পরিবেশের ভিতরে জান্নাতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার নবীজি বলেছেন মাজালিসুল উলামা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এই মজলিসখানা এই মুহূর্তে জান্নাতের বাগানে পরিণত হয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। তাই সেই মহতী মজলিসে আমরা বসতে পেরেছি, এজন্য আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে প্রাণ খুলে, দিল খুলে, হৃদয় খুলে
পুরো সচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে একটিবার কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম এই বিশ্বসভার সভাপতি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ মক্কার মাটি মদিনার জ্যোতি শামসুদ্দোহা বদরুদ্দোজা হাবিবে খোদা সাহেবে কাবা কাউসাইন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শ্রেষ্ঠ নবীর একজন মর্যাদাবান উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য সেই নবীজির উপরে প্রাণ ভরে জবান খুলে আরেকবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই ছোট্ট ময়দান হলেও এই মুহূর্তে ময়দানটুকু আল্লাহর কাছে জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। মূলত শীতের রাত, আমরা যদি জমে জমে বসি বলুন তো দেখি পরিবেশটা কি ভালো হবে না ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভালো দেখাবে? একজনও কথা বলে না। আমরা কি ছড়িয়ে ছিটিয়ে থাকবো না জমে জমে বসবো? একটু মেহেরবানি করে পিছনে যে ভাইরা আছেন আমি অনুরোধ করব, একটু মেহেরবানি করে সামনে আসেন, একটু মেহেরবানি করে সামনে আসেন। পিছনের ভাইরা, সামনে প্রচুর জায়গা পড়ে আছে, আসেন একটু সামনে আসেন, একটু জিকিরের তালে তালে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসুন সামনে আসুন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জমে জমে বসুন, জমে জমে বসুন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালিমা দেশে রে, ফেরাউন বলে আসিয়া রে মূসার কালিমা দেশে রে। আসিয়া বলেন ওরে ফেরাউন, আসিয়া বলেন ওরে ফেরাউন, জীবন গেলেও সারব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাজরিন, এই মজলিসে আমরা যারা আসছি এই মুহূর্তে, আমরা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আসিনি, আমরা আসছি একটা পরকালীন মুখ্য উদ্দেশ্যকে হাতে নিয়ে। কথা বলে ঠিক কিনা? পরকালের পাথেও পরকালের সামান জোগাড় করার জন্য আমরা এই আলেম ওলামাদের মজলিসে আসছি। আজকে এই মজলিসে হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আল্লাহর ওলি আসছেন, হাজার হাজার আলেমের উস্তাদ যার হাতে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সেই সারসিনা শরীফ থেকে আমাদের উস্তাদ আসছেন। তাই আমরা মূলত আসি সেই নেক নিয়তকে উদ্দেশ্য করে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? যদিও মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদের জন্য তবারকের আয়োজন করেছেন, আমি আসার সময় দেখে আসছি খুব সুন্দর ঘেরান হয়েছে পাকে। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা এই তবারকের নিয়ে আমরা আসি নাই, মূলত আমরা আসছি কিছু পরকালের সামান আলেমদের মুখে শুনে শুনে যেন জোগাড় করতে পারি। ঠিক কিনা বলেন? তাই নিয়াতকে দুরুস্ত করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তা আমি ওই যখন খিচুড়ির প্যাকেট দিবে তখন আমি দৌড়াইয়া আসবো, তাহলে তো আমি খিচুড়ির জন্য আসলাম, আমি বিরিয়ানির জন্য আসলাম,
আজকে যে এত টাকা খরচ করে আলেম ওলামার সম্মিলন হলো, তাহলে আমি আলেমদের থেকে কি নিলাম? আমি শুধু প্যাকেটটার জন্যই কি মাহফিলে আসলাম দৌড়াইয়া? তাই আমি অনুরোধ করব, আমরা এলাকায় মিজান ভাই ডেকেছেন, সারা দিয়ে আসছি আপনাদের এলাকায় মেহমান হয়ে। তাই আশেপাশে সকলকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এলাকাবাসী, দোকানের ভাইরা, আপনারা মেহরবানি করে একটু ময়দানে আসেন, আলেমদের জবান দিয়ে মূল্যবান নসিহত শ্রবণ করেন। কার কথার ভিতরে আল্লাহ হেদায়েত রেখেছেন এটা কেউ জানে না, আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাই আলেমদেরকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা রাজি আছি না নাই ভাই? বলেন কে কে রাজি নাই? হাত তোলেন তো। এই দেখছেন রাজি নাই, এই দলের লোক বেশি। আমরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করব, ভালোবাসবো। আমরা সবাই রাজি আছি তো? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আল্লাহর প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করব, ভালোবাসবো এই জন্য, কারণ আমি নিজে নেককার বান্দা হতে পারিনি। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি আল্লাহর প্রিয় বান্দাদেরকে মোহাব্বত করে ভালোবেসে তাদেরকে ভালোবাসবো এই জন্য, তাদেরকে ভালোবাসার মাধ্যমে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেককার বানায়া দিবে। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালাত বেরিয়া। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। তো মুজম্মল আজ জমাল কিস্তি, তো মুকম্মল আজ কমাল কিস্তি। মন মুজম্মল আজ জমাল হাজিয়াম, মন মুকম্মল আজ কমাল হাজিয়াম। বলেন মারহাবা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য হক্কানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। কেউ যদি আপনাকে আলেমদের থেকে দূরে সরায় দিতে চায়, মনে করবেন এর ভিতরে গভীর একটা ষড়যন্ত্র আছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের থেকে যদি যুবকদেরকে দূরে সরায় দেওয়া যায়, তাহলে ওই যুবকরা এক সময় দুনিয়াদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন এক দল আছে, কয় হুজুররা জানে কি আছে না, জোরে কর নাউজুবিল্লাহ। ও হুজুররা বোঝে কি, জানে কি, পড়ছে কি? হ্যাঁ, শুধু ওই মোবাইলে বাংলা সফটওয়্যার দিয়া বাংলা হাদিস পড়া, কয়টা হাদিস শরীফ পড়ছে চৌডি বই দিয়া, এরপরে বলে কয় মসজিদের ইমাম সাহেব, সে আর কি জানে, সব উনি ওই বাংলা চৌডি বই পড়িয়া শিক্ষা পালাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম কথাবার্তা বইলা একটা গ্রুপ আছে, দেখবেন আলেমদের থেকে যুবকদেরকে দূরে সরায়। আপনারা এদেরকে চিনবেন, এদেরকে চিনেন, এদেরকে জানেন। একজন মাদ্রাসার তালিবুল ইলম, কোরআন সুন্নাহ ওই আলিম মাদ্রাসায় পড়াশোনা করে, ছোটবেলা থেকে পড়াশোনা করতে 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 15 বছর, 16 বছর, 17 বছর একাডেমিক শিক্ষা অর্জন করে, শুধু এই কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ
উসুলে ফিকহ, উসুলে হাদিস, এগুলোর উপরে পড়াশোনা করে 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 এক সময় সে মাদ্রাসা লেভেলের সর্বোচ্চ টাইটেল ডিগ্রি, মাস্টার্স কামিল ডিগ্রি অর্জন করে দাওরায় হাদিস পড়ে জীবনটা বিলিয়ে দিল এলেম শেখার জন্য। ওস্তাদের সাথে সময় কাটাইয়া ওস্তাদ থেকে এলেম নিল। এই লোকটা কয় এই হুজুরে ইমাম সাহেব কি জানে? আরে হ্যাঁ, শুধু বাংলা শরীফ হইরা মোবাইলের সফটওয়্যারে হাদিস শরীফ হইরা এ সব শিখে লাইছে। বলুন তো এই ইমাম সাহেব গোমরা হয়ে গেছে না ওই যে ইমাম সাহেবের কথা কয় ইমাম সাহেব কিছু জানে না, এই গোমরা হয়েছে? কথা বলে উনি গোমরা হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই ফিতনাবাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে। তাই মনে করবেন যখনই বলবে আলেমদের কাছে যাইবে না, ওনারা ফতুয়া কি দিবে, উনি মাসালা কি দিবে, আমি তোমারে জানাইতেছি। দেখো উনি দেখবেন মোবাইলে বাইর করে ইউটিউব দেখা, গুগল দেখা, গুগল হুজুরের কাছ থেকে ফতুয়া নিয়ে ফতুয়া দিয়ে দিল। গুগল হুজুর, ফেসবুক হুজুরে, আর ইউটিউব হুজুর থেকে ফজিলত নিয়ে নিল, ফতুয়া নিয়ে নিল। মানুষ গোমরা হয়ে যাচ্ছে দিন দিন। এই জন্য আলেমদের থেকে আমাদেরকে দূরে সরাই নেওয়া হচ্ছে। যখনই এই জাতি, এই যুবক সম্প্রদায় আলেমদের থেকে দূরে সরে গেছে, তখনই এই ফিতনা খুব বেশি আকারে সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে। কথা বলে ঠিক কিনা? এখন বলে মাযহাব লাগে না, আছে না নাই? কয় মাযহাব আবার কি? কোরআন হাদিস শিখে আমি পণ্ডিত হয়ে গেছি, মাযহাব লাগে না। তো মাযহাব যদি না লাগে তাহলে তোমাকে যদি একটা হাদিস শরীফ জিজ্ঞাসা করা হয় সনদ সহ, তুমি পারবা না। একজন আলেম থেকে আমাদেরকে দূরে সরায় নেওয়া হচ্ছে। তাই আমাদেরকে আলেমদের সান্নিধ্যে থাকতে হবে, আলেমদের কাছাকাছি থাকতে হবে, আলেমদের ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আলেমদের অনুসৃত পথে মতে হক্কানি রব্বানি আলেমদের সাথে থাকার তৌফিক দান করে। বলেন না আমিন? জোরে বলেন আমিন। তাই আলেমদের সাথে সম্পর্ক রাখবো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি একজন তাবিঈ। উনি কি বলেন? জোরে বলেন, উনি কি? তাবিঈ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও জগতের মানুষ, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তুমি হয় আলেম হও অথবা আলেমের শাগরেদ হও, আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বতকারী হও, অথবা আলেমের মজলিসের একজন তুমি শ্রোতা হও। এই চারটার ভিতরে তুমি থাকো, এই চারের বাহিরে তুমি যেও না। ওয়ালা তাকুনিল খামিস, তুমি পঞ্চম নাম্বারে যাইও না। যদি পঞ্চম নাম্বারে যাও, মনে রেখো তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হয় আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমকে ভালোবাসো, নাইলে আলেমের শ্রোতা হও, নইলে আলেমের আত্মীয় হও। আলেম যেন তোমার সাথে জুড়ে থাকে, যে কোনো ভাবে হোক আলেমের সাথে যেন তোমার সম্পর্ক থাকে। আলেম থেকে বিচ্ছিন্ন হয়েও না। আলেম থেকে বিচ্ছিন্ন হলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার কথা নয়, এই কথাটা হলো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি তাবি হাসান বসরির কথা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাই আমরা আলেমদের
সাথে সম্পর্ক রাখবো, সন্তানকে আলেম বানাবো। সন্তান আলেম হইতে পারে নাই, সন্তানের সন্তান নাতিপুতি আছে, তাদেরকেও আমরা আলেম বানাবো। আমাদের সন্তানরা হলো আমাদের জন্য সম্পদ। আমরা সন্তান দিয়ে শুধু দুনিয়ার চিন্তা করি, সন্তানকে আমি কিভাবে দুনিয়ার টাকা রোজগার করতে পারে সেই লাইনে বড় করি, কিন্তু আমরা এটা ফিকির করি না যে আমার সন্তানটা যেন আমার মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হয়, আমার মরণের পরে যেন আমার জন্য একটু দোয়া করে, মরণের পরে যেন আমাকে ভুলে না যায়। কত বাড়ি গাড়ির মালিক আছে, ওই বাবা পড়ে আছে কবরস্থানে, ছেলে দুনিয়া নিয়ে আসে, বাবার কবরের কাছে বছরে একবারও জিয়ারতে যায় না, মোনাজাতেও স্মরণ করে না। কি বলেন, এরকম সন্তান আছে না নাই? আছে। এই যে সন্তান তৈরি করেছে, এর দোষটা তো সন্তানের না, এই দোষটা হলো মা বাবার। কারণ মা বাবা সন্তানকে ছোটবেলায় ওই লাইনে বড় করে নাই, যেই লাইনে পড়াইলে মা বাবার প্রতি হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, শ্রদ্ধাবোধ সম্মান তৈরি হবে, সেই শিক্ষা তো ছোটবেলায় দেয় নাই। ছোটবেলায় তো দিয়েছে হাট্টিমা টিম টিম। কথা বলেন ঠিক কিনা? মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো শিং, এরকম কোন প্রাণী আপনারা আজ পর্যন্ত দেখছেন নাকি? মিথ্যার উপরে যেই শিক্ষা গড়ে উঠে, এই শিক্ষা জাতির উপকার করতে পারে না। তাই সন্তানকে ছোটবেলায় দিন শিক্ষায় বড় করতে হবে। আমরা এখানে অনেকে ফেল করে আছি, অনেক গার্ডিয়ান ফেল করে আছি। এখানে অনেক সময় দোয়া চাই, এসে হুজুর ছেলের জন্য দোয়া করেন, ওকে সেন্ট জোসেফ স্কুলে ওকে ভর্তি পরীক্ষা দিবে, ওই যেন ও পাস করে আসতে পারে, ওই জন্য এখানে অ্যাডমিশন পাই, একটু দোয়া করেন। একদিন এক মুসল্লি আসছে আমার কাছে দোয়া চাইতে। আমাদের মোহাম্মদপুরে খ্রিস্টানদের কয়েকটা স্কুল আছে, কথা বুঝতে পারছেন? ওইখানে খুব আগ্রহ করে সন্তানকে পড়তে দেয় খ্রিস্টানদের স্কুলে, যে ওখানে চিন্তা করে আমি যদি খ্রিস্টান স্কুলে পড়তে দিই তাহলে ওই ইংলিশ টিংলিশ শিখে এক সময় অনেক বড় হবে, আবার বিদেশে পড়াশোনা করতে পারবে। এই জন্য ওই সেন্ট জোসেফ, হোলি ক্রস, বিভিন্ন নামে হিন্দুদের বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের প্রতিষ্ঠান আছে। তা আমি বললাম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সন্তানকে ওখানে ভর্তি না করার তৌফিক দেয়। কয় হুজুর কেমন দোয়া করলেন? কয় হ, আমি তো চাই না যে আপনার এই কচি কোমলের হৃদয়টা আপনি খ্রিস্টানদের হাতে তুলে দেন। আজকে আমাদের মুসলমানদের অনেক উন্নত মানের মাদ্রাসা আছে, ইংলিশ মিডিয়াম, ক্যাডেট সিস্টেম, অনেক হাই প্রোফাইলের হাই কোটের মাদ্রাসা আছে। আপনারা যারা একটু সচেতন সমাজ আছেন, খোঁজ নিয়ে দেখেন যে এই সব ভালো হাই প্রোফাইলের মাদ্রাসাগুলোতে কোনো খ্রিস্টানরা বা কোনো হিন্দুরা বা কোনো বৌদ্ধরা তাদের সন্তানকে আমাদের এই ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করেছে কিনা। আমাকে এই রিপোর্ট আপনারা একটাও দিতে পারবেন না যে হ্যাঁ তারা ভর্তি করেছে। কিন্তু আমরা মুসলমানরা কি করি, আমার যে সন্তানটা এখন বড় হয়ে উঠবে, যার হৃদয়ে আস্তে আস্তে করে ইমানের বীজ বপন করতে হবে, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত বপন করতে হবে, যখন অঙ্কুর জন্মাবে তার হৃদয়ের ভিতরে, তো সেই সময়টাতেই আমরা তাদেরকে তুলে দিলাম খ্রিস্টানদের হাতে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
এমন প্রতিষ্ঠানে আমি দিয়ে দিলাম যে ছোটবেলায় সে দিন শিখতে পারলো না। আমার ঘরের পাশে মাদ্রাসা আছে, কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা আছে, আরো মাদ্রাসা আছে। আমি সেই মাদ্রাসাকে চুজ করলাম না, আমি একটা দুনিয়াবি প্রতিষ্ঠানে দিয়ে দিলাম ছোটবেলায়। এই সন্তানটা ছোটবেলায় আর দিন শিখতে পারলো না। এই দায়িত্বটা সন্তানের না বাবার? বাবা মায়ের। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হে দুনিয়ার অভিভাবকরা, আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, ও পর্দার আড়ালে মা, আপনার সন্তানকে কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসায় পড়তে দিয়েছেন বা অন্য কোনো মাদ্রাসায় দিয়েছেন, মনে রাখবেন বাবা, আপনি আপনার দায়িত্ব কর্তব্য আদায় করার জন্য প্রথম পদক্ষেপটা নিয়ে নিলেন। কারণ হলো, একদিন এক রমজান মাসে এক মুসল্লি, রমজান মাসে কোরআন নাজিলের মাস আসতেছে, রমজান মাস, শহরের এক ডাক্তার মুসল্লি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে। রমজান মাসে কত চমৎকার করে হাফেজ সাহেবরা খতমে তারাবি পড়ান, কোরআন শরীফ পড়েন, কিন্তু উনি কোরআন শরীফের কপিটা ধইরা ধইরা কাঁদতেছে। তখন মসজিদের ইমাম সাহেব আস্তে আস্তে করে পরিচিত মুসল্লি তার কাছে গেলেন, বললেন, ডাক্তার সাহেব, মুসল্লি আমার, আপনি কেন কোরআন শরীফ ধরে কাঁদতেছেন? তখন ওই ডাক্তার জবাব দেয়, ইমাম সাহেব হুজুর, আমি জীবনের এই পরন্ত বেলায় জীবন সায়ান্নে এসে আমি অনুভব করছি, আমি জীবনে অনেক বড় বড় বই পড়েছি, আমার বাবা আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমাকে ডাক্তার বানিয়ে গেছে, কিন্তু আমি ডাক্তার হয়েছি, কিন্তু আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না। এই দুঃখে কষ্টে আমি কাঁদতেছি। আমার বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু আমাকে কোরআন শিখিয়ে যাননি। আমি এই কথা স্মরণ করে কাঁদতেছি, আমার বাবা যদি আমারে কোরআন শিখাইয়া যাইতো। এই দুনিয়ার বাবাজিরা একটু যদি চিন্তা করেন, দুনিয়াতে থাকতেই মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিল ইমাম সাহেবের কাছে, কথা বলে ঠিক কিনা? দুনিয়াতেই সে অভিযোগের পাল্লা ভারী হয়ে গেল যে আমার আব্বা আমাকে কোরআন শিখাইয়া যায় নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ডাক্তারি পড়াইছে, কিন্তু এই কিতাবটা আমারে পড়ায় যায় নাই। দুনিয়াতেই সে ইমাম সাহেবের কাছে অভিযোগ দিয়ে দিল। বলুন তো দেখি, দুনিয়ার অভিযোগটাই যদি বের হয়ে যায়, পরকালে আল্লাহর সামনে অভিযোগটা আরো ভারী হবে না হালকা হবে? আরো জোরে বলেন, ভারী হবে না হালকা হবে? আরো ভারী হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার বাবা আমারে শিখায় নাই, আমার মা আমারে শিখায় নাই। সেদিন এই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আসামি করবেন, কেন তুমি দিন শিখাইলে না, কেন দিন শিখাইলে না, কেন কোরআন শিখাইলে না? দুনিয়ার বড় বড় ডাক্তারি বই পড়লা, ইঞ্জিনিয়ার হইলা, কিন্তু আল্লাহর কোরআন শিখতে পারলা না। আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? এই জন্য আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি, এই ছোট্ট সময়টা প্রথমে তার বিগিনিং লাইফটা যেন দিনই পরিবেশে হয়, যেখানে ওস্তাদরা আমল করে। সব জায়গা না, ওস্তাদ দেখতে হবে আগে, ওস্তাদের পড়া সহি আছে কিনা, ওস্তাদের আমল ঠিক আছে কিনা, ওস্তাদের আদব ঠিক আছে কিনা। যদি ওস্তাদের আমল, ওস্তাদের আদব কায়দা ঠিক না থাকে, তাহলে আমার সন্তানটাও তো আমলই হবে না, আদববান হবে না। এই জন্য আপনি কোন প্রতিষ্ঠানে দিবেন,
দেওয়ার আগেও আপনাকে খোঁজ খবর নিতে হবে আমি কোন প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, এই বয়সটা, ছোট্ট বয়সটা আমাদের বাচ্চাদের জন্য খুব সেন্সিটিভ সময়, খুব মূল্যবান সময়। এই সময়টা নষ্ট করা যাবে না। খালি পেট, যেহেতু অল্প সময়, এই জন্য আমি দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ হবে না, আমি কিছু উপকারী কথা বলে আমি বিদায় নিব। খালি পেট, সকালবেলায় খালি পেটে যদি আপনি এক কোয়া রসুন খান, কি খান যারা বলেন? রসুন। এই খালি পেটে এক কোয়া রসুন খাইলেন, এরপরে আপনি অনেক ভারী ভারী খাবার খাইলেন, কোরমা খাইলেন, পোলাও খাইলেন, বিরিয়ানি খাইলেন। এগুলো খাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে যখন একটা ঢেকুর আসবে, তো ঢেকুরটা থেকে কিসের ঘ্রাণ বের হবে বলেন তো? রসুনের ঘ্রাণ বের হবে। কেন বের হবে? কারণ ওই যে প্রথম সময়টাতে আপনি প্রথম খাবারটা আপনি কি দিয়েছেন? রসুন দিয়েছেন পেটের ভিতরে। এই জন্য এরপরে যা খান আপনি, যখন ঢেকুরটা বের হবে, ওই প্রথম খাবারের ঘ্রাণটা বের হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য বলা হয় আল ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার। ছোটবেলার শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। আপনার এই ছোট্ট কোমলমতি বাচ্চাকে আপনি প্রথম যদি কোরআন হাদিস শিখান, দ্বীনি ইলম শিখান, কোরআন শিখান, হাদিস শিখান, নবীর আদর্শ শিক্ষা দেন, এরপরে যদি সে ইঞ্জিনিয়ারিং পড়ে, এরপরে যদি সে ডাক্তারি পড়ে, যা কিছু পড়ুক না কেন, পৃথিবীর যে কোনো দুনিয়াবি বিদ্যা অর্জন করুক না কেন, এত বিশাল বিশাল দুনিয়াবি জ্ঞান অর্জন করার পরেও যখন তার পেটের ভিতর থেকে ঢেকুর বের হবে, শত দুনিয়াবি জ্ঞানের ভিতরও যদি ডুবে যায়, জীবনের প্রথম শিক্ষা পেয়েছে আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আদর্শ। এই নবীর আদর্শ তার জীবন থেকে আর বিলীন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় কেন পড়াই সন্তানকে? দুনিয়া পাওয়ার জন্য নয়, আখিরাত পাওয়ার জন্য। যে আমি বললে যেন আমার কথা মনে করে, কোরআন পড়ে দোয়া করে, চোখের পানি ফেলে দোয়া করে, আমার সদকায়ে জারিয়া হয়। এই জন্য এই নিয়ত করব, বিনিময় আল্লাহ দুনিয়াও দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নিয়ত করব দ্বীনের, আর এই উসিলায় আল্লাহ দুনিয়াও আপনাকে দিয়ে দিবে, আপনি দুনিয়াও পাইবেন। আপনার এই সন্তান আপনাকে ছুঁড়ে ফেলে দিবে না, আপনাকে ওই যে বৃদ্ধাশ্রমে ফালায় আসবে না, আপনাকে কোলে তুলে রাখবে। অল্প টাকা বেতন পাইবে, মসজিদ ইমামতি করবে, মাদ্রাসা শিক্ষকতা করবে, 10-12 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা বেতন পাবে, অল্প টাকা বেতন পাবে। তারপরও সে মনে করবে আমার মা, আমার বাবা, আমার পরিবারের অংশ, আমি তাদেরকে ছেড়ে দূরে দিয়ে থাকবো না, আমি তাদেরকে যা খাবো তাদেরকে নিয়ে খাবো। বলেন সুবহানাল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলার জমিনে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমের ভিতরে আলহামদুলিল্লাহ একজন আলেমের মা বাবা খুঁজে পাবেন না। বলেন না মারহাবা। এখানে খুঁজে পাবেন ডাক্তারের মা, এখানে খুঁজে পাবেন ইঞ্জিনিয়ারের বাবা, এখানে খুঁজে পাবেন অমুক তমুক সচিবের বাবা, সচিবের মা। কিন্তু কোন মসজিদের ইমাম সাহেবের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে অবহেলিত অবস্থায় আপনি কখনো পাবেন না, আজও নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। যদি সন্তানকে দিন শিখাইতে পারেন, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ঘর থেকে বের করে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আমরা দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সন্তানকে দিন শিখাইতে গিয়ে
আপনি কষ্ট করে কামাই রোজগার করেন, প্রতিদিন আপনি 1000 টাকা আপনি কামাই রোজগার করেন, সন্তানকে দিন শিখানোর জন্য যদি ওখান থেকে আপনি প্রতিদিন 100 টাকা সন্তানের পিছনে ব্যয় করেন, সন্তানকে দিন শিখানোর জন্য, ইলম শিখানোর জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি প্রতিদান দিবেন জেনে নেন। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা ইলম শেখার জন্য মানুষকে সহযোগিতা করেন, ইলম অর্জন করার জন্য মানুষকে সহযোগিতা করে, উৎসাহিত করে, টাকা দেয়, পয়সা দেয়, যে তুমি ইলম অর্জন করো, আমি তোমাকে সহযোগিতা করব। আছে কিনা বলেন? এমন কিছু মানুষ আছে বলে, হুজুর আপনার মাদ্রাসায় কয়জন ছাত্র আছে, কয়জন তালিবুল ইলম আছে লিল্লাহ বোর্ডিংয়ে খায়, আমি তাদেরকে খাওয়াবো, আমি তাদেরকে একবেলা খাওয়াবো, আমি তাদেরকে একদিন ইফতারি করাবো, আমি তাদেরকে একদিন সাহারি করাবো, একদিন ইফতারি করাবো, একদিন খাওয়াবো। এরকম মানুষ আছে না নাই বলেন? বলে হুজুর আপনার মাদ্রাসায় এতিম আছে কয়জন? 5 জন, আমি একজন এতিমের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন তো সুবহানাল্লাহ। এরকম যে মানুষগুলো ইলম শেখার জন্য ইনভেস্ট করেন, যে তুমি ইলম অর্জন করো, আমি আমার অর্জিত সম্পদ থেকে তোমাকে আমি সাহায্য করব, এই মানুষগুলোর কি প্রতিদান হয়? আমি একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা ঘটেছে সিরিয়ার দামেস্ক শহরে। যখন এই ঘটনাটা ঘটেছিল আজকের নয়, বরং 1200 হিজরির সময়। কত হিজরি? 1200 হিজরির সময়ের ঘটনা। কিছু বলবেন? 1200 হিজরির ঘটনা। সিরিয়ার দামেস্ক শহরে একটা বড় কবরস্থান আছে। কবরস্থানটার নাম হলো মাকবারাতুদ দাহাদা, তুরবাতুদ দাহাদা। ওখানে অনেক বুজুর্গের কবর আছে, অনেক মুস্তাহিদিন, অনেক ফুকায়ে কেরামের কবর আছে। যারা দামেস্ক শহরে যায় খুব ভক্তি ভরে ওই কবরটা জিয়ারত করে আসে। কবর জিয়ারত করা মুস্তাহাব। হক্কানিয়া রব্বানি আউলিয়া কেরামের কবর জিয়ারত করা মুস্তাহাব। কবর জিয়ারতে যায়। ওই কবরস্থানে একজন কবর খননকারী আছে। উনি টাকার বিনিময়ে কবর খুঁজে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে কবর খনন করে দেয়। ওনাদেরকে বলে হাফফার। কি বলে? হাফফার, কবর খননকারী। এই ঘটনাটা যাকে কেন্দ্র করে তাকে বলে আব্দুর রহমান আল হাফফার রাহিমাহুল্লাহু তাআলা। আপনি গুগলের ভিতরে এই ঘটনাটা আরবিক ল্যাঙ্গুয়েজে আছে, হেকায়াতুশ শাইখ আব্দুর রহমান আল হাফফার লিখে যদি সার্চ দেন দেখবেন এই ঘটনাটা আরবি ভাষায় আপনার সামনে আসবে। একটু কষ্ট দেব আপনাদেরকে, পিছনে একটু জায়গা নেই, একটু যদি এখানে যারা আছেন একটু আমার সামনে আসেন, ওখান থেকে উঠে এই পাশে যদি আসেন প্রচুর জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আসুন সামনে আসুন। পিছন থেকে সামনে আসুন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান হাফফার রাহিমাহুল্লাহু তাআলা উনি কবর খনন করে, কোন লাশ আসলে ওখানে দাফন করে দেয়। কবর খনন করে উনি আবার বকশিশ নেয়, টাকার বিনিময়ে কবর খনন করে।
যারা শহরে থাকে দেখবেন শহরে যে বড় বড় গোরস্থান আছে ওখানে কবর খোসার জন্য আলাদা আলাদা লোক আছে, ওখানে টাকা দিতে হয়, কি বলে ঠিক কিনা? আব্দুর রহমান আল হাফফার রাহমাতুল্লাহ আলাইহি কবর খননের কাজ করতে করতে জীবনের অর্ধেক প্রায় চলে গেছে, জীবন শেষের দিকে একদিন এক মহিলা একটা লাশ নিয়ে আসছে। অপর্দার আড়ালে মা, ও বাড়িওয়ালা মা, ও ব্যাংক ব্যালেন্সের বাড়িওয়ালা মা, শুনেন, এলেমের পিছনে সম্পদ অর্জন ব্যয় করলে, সম্পদ ব্যয় করলে কি মর্যাদা পাওয়া যায়? কবর খননকারী কবরস্থানে এক মহিলা একটা লাশ নিয়ে আসছে। আব্দুর রহমান হাফফার রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের লাশটা কবরে যখন রাখলেন, যুবকের লাশটা কবরে রাখার সাথে সাথে তিনি দেখলেন এই কবরটা প্রশস্ত হয়ে গেছে, এই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো দেখলেন ওয়াজা রাজুলানি আলা ফারাসি, দুজন ব্যক্তি ঘোড়ায় চড়ে আগমন করলেন, আগমন করে ওই লাশটাকে নিয়ে চলে গেলেন। আব্দুর রহমান হাফফার রাহিমাহুল্লাহু তাআলা জীবনেও এরকম দৃশ্য কোনোদিন দেখে নাই, তাই তিনি নিজেকে আর বরদাস্ত করতে পারলেন না। তিনি এই দৃশ্য দেখে, আশ্চর্য দৃশ্য দেখে ওখানে বেহুশ হয়ে গেলেন। পরে যখন হুশ ফিরল, তার মাথার ভিতরে, শুধু ব্রেনের ভিতরে ওই ঘটনা বারবার রিপিট করছে, আমি কি দেখলাম, আমি কি দেখলাম। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর সেই মহিলা আবার আর একটা লাশ নিয়ে আসছে। তো দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। 11টা আসে কথা না, 10 মিনিট আছে তো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা আর একটা লাশ নিয়ে আসছে। আজকে ওই লাশটা যখন ওই আব্দুর রহমান আফফার কবরে রাখলেন, আজও সেম দৃশ্য তিনি দেখলেন, যে কবরটা প্রশস্ত হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আজকে এই দৃশ্য দেখিয়া তিনি আর বেহুশ হইয়া পড়ে যান নাই। দাফন কাফনের পরে ওই মহিলার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, মান আনতে মিন আইয়ি মাকানিন জিতি, কে আপনি, আপনার পরিচয় দেন, কোথা থেকে আসছেন? মহিলা পরিচয় দিতে চায় না। অগত্যা এক সময় বলল, আপনি যখন জানতেই চান। আব্দুর রহমান জিজ্ঞাসা করলেন, আপনি যে সন্তানকে কবরে রাখলেন, আর আগেও একদিন আপনি এসেছিলেন, এরা কারা, কি এদের সম্পর্ক? তখন মহিলা সব খুলে বললেন, কয়েক মাস আগে আমি আমার এক সন্তানকে কবরে রেখে গেছি, আজকে আবার আর এক সন্তানকে কবরে রেখে গেছি। সন্তান হারানোর বেদনা সব বড় কঠিন। মায়ের সামনে, বাবার সামনে সন্তানের লাশ, ভুক্তভোগী মা ছাড়া কেউ এই কষ্ট সইতে পারে না, বুঝে না। তখন আব্দুর রহমান আফফার বলে, আল্লাহে লাকাদ রাআইতু, আমি আল্লাহর কসম করে বলি, আমি আপনার প্রথম সন্তান যখন কবরে রেখেছিলাম, দেখেছি কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কারা যেন এসে
সন্তানকে নিয়ে গেছে। আজকেও যে সন্তানকে রাখলাম, সেম কাহিনী দেখলাম। আপনার সন্তানেরা কি আমল করতেন একটু যদি বলতেন। তখন ওই মা বলতেছে, আমার প্রথম সন্তান যে মারা গেছে ও ছিল কানা তালিবা ইলমিন, সে ছিল একজন তালিবুল ইলম, সে ইলম অর্জন করত, আলেমদের মজলিসে বসতো, ইলম শিখত। আর আজকে যাকে দাফন করলাম সে ছিল তার ভাই। এই ভাই আজকে যে দাফন হলো সে একজন মিস্ত্রি, সে একজন মিস্ত্রি। ওই মিস্ত্রি কাজ করে যে টাকা পয়সা পেত, ওই সম্পদ তার ভাইয়ের ইলম অর্জন করার জন্য ব্যয় করত। বলেন সুবহানাল্লাহ। এই যে ভাইয়ের জন্য সম্পদ ব্যয় করত, কষ্টে উপার্জিত সম্পদ ভাইয়ের ইলম অর্জন করার জন্য ব্যয় করত। এই জন্য তালিবুল ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, যিনি সম্পদ ব্যয় করতেন ইলম অর্জন করার জন্য, সে ছিল একজন মিস্ত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সমান মর্যাদা দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। তাই বন্ধুরা আমার, ইলমের পিছনে যদি আমরা সম্পদ ব্যয় করি, এই সম্পদ কমবে না, পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন না মারহাবা। তাই আপনাদের খেদমতে আমি বিদায় নিব। বিদায়ের আগ মুহূর্তে আপনাদের খেদমতে একটু দরখাস্ত রেখে যাব। আপনাদের এই এলাকার দ্বীনি প্রতিষ্ঠান কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা, এই মাদ্রাসায় তালিবুল ইলমরা আবাসিকভাবে থাকেন, পড়াশোনা করেন, ইলম অর্জন করেন, ইলম শিখেন। আসন্ন মাহে রমজান আসতেছে। এই মাহে রমজানে কেউ যদি একটি ছোট্ট আমল করে, নফল আমল ফরজের সমতুল্য হয়ে যায়। আর যদি একটা ফরজ আমল করে 70টা ফরজের সমান হয়ে যায়। তাই এই মাহে রমজানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ইফতারি করাবেন, তাদেরকে সাহারি খাওয়াবেন, তাদের 2 বেলা খাওয়ান। এক একজনের দায়িত্ব নিয়ে নেবেন, হুজুর আমি এই তালিবুল ইলমদেরকে ইফতারি করাবো, তাদেরকে খাবার খাওয়াবো। এই খাবার খাওয়াইলে পরে, ইফতারি করাইলে পরে এটা আপনার জন্য, আমার জন্য পরকালে ওই কবরে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক ভাই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছি। কি অভিযোগ? আমার ভাই, আমি কষ্ট করে কামাই রোজগার করি, আর আমার ভাই শুধু আপনার কাছে আইসা দিন শিখে, ইলম শিখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পরিশ্রম করে, যে কষ্ট করে যে ভাই, ওনাকে বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, তোমার ভাই যে ইলম অর্জন করতেছে এই উসিলায় হয়তো আল্লাহ তোমাকে রিজিক দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করে, তালিবুল ইলমদেরকে খাওয়াবার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসা নারায়ে তাকবীর। প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজকারী মাওলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া সাহেবের আগমন। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহ আলিম মাদ্রাসার